হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার গল্পটির লাইন বাই লাইন অ্যানালিসিস করব। অস্কার ওয়াইল্ড, যার সম্পূর্ণ নাম অস্কার ফিঙ্গল ও ফ্ল্যাহার্থি উইলস ওয়াইল্ড, তিনি 1854 সালের 16 অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং 1900 সালের 30 নভেম্বর ফ্রান্সের প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন। ছোট গল্প লেখার পাশাপাশি তিনি ছিলেন একজন বিখ্যাত নাট্যকার, কবি এবং ঔপন্যাসিক। তার লেখা হ্যাপি প্রিন্স এবং সেলফিশ জায়ান্ট এই গল্প দুটি পড়েনি এমন লোক খুব কমই আছে। আমাদের আজকের গল্প দ্য মডেল মিলিয়নিয়ার প্রথম প্রকাশিত হয়েছিল 1887 সালের জুন মাসে দ্য ওয়ার্ল্ড নামক সংবাদপত্রে এবং পরবর্তীকালে লর্ড আর্থার স্যাভিলস ক্রাইম অ্যান্ড আদার স্টোরিজ এই গল্প সংকলনের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাহলে শুরু করা যাক আজকের গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আনলেস ওয়ান ইজ ওয়েলদি, যদি না একজন ধনী হয়, ওয়েলদি মানে কি ধনী, দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো, তাহলে সুন্দর দেখতে হয়ে কোনো লাভ নেই। চার্মিং মানে কি সুন্দর, আর ফেলো মানে লোক বা ব্যক্তি। তাহলে ধনী না হলে সুন্দর দেখতে হয়ে কোনো লাভ নেই। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অব দ্য রিচ, অর্থাৎ প্রেম ভালোবাসা এগুলো ধনী ব্যক্তিদের বিশেষ অধিকার। প্রিভিলেজ মানে কি বিশেষ অধিকার বা সুবিধা। নট দ্য প্রফেশন অব দ্য আনএমপ্লয়েড, বেকার লোকেদের কম্য নয়। আনএমপ্লয়েড মানে কি বেকার, আর প্রফেশন মানে পেশা বা বৃত্তি। অর্থাৎ প্রেম ভালোবাসা বেকারদের কম্য নয়, এটা শুধুমাত্র ধনীদেরই বিশেষ অধিকার বা সুবিধা। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোসাইক, অর্থাৎ গরিব লোকেদের হওয়া উচিত। শুড বি কথাটার মানে কি উচিত অর্থে ব্যবহার করা হয়। ধনী লোকেদের কেমন হওয়া উচিত? প্র্যাকটিক্যাল হওয়া উচিত, অর্থাৎ বাস্তবমুখী। অ্যান্ড প্রোজাইক, প্রোজাইক মানে কি সাদামাটা বা বেরসিক। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং, এটা খুব ভালো হবে যদি তোমার একটা স্থায়ী ইনকাম থাকে। পার্মানেন্ট ইনকাম মানে কি স্থায়ী যদি তোমার কোনো ইনকাম থাকে তাহলে খুব ভালো হয়। দ্যান টু বি ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে কি সুন্দর দেখতে, অর্থাৎ সুন্দর দেখতে হওয়ার থেকে যদি তোমার একটা স্থায়ী ইনকাম থাকে তাহলে সেটা যথেষ্ট ভালো হবে। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ, এগুলোই হলো আধুনিক জীবনের মহান সত্য। পরীক্ষায় তাহলে প্রশ্ন আসবে আধুনিক জীবনের মহান সত্য কোনগুলো? অর্থাৎ তুমি যদি সুন্দর দেখতে হও তাহলে তাতে কোনো লাভ নেই যদি না তোমার পকেটে টাকা থাকে। এবং এই যে রোম্যান্স বা প্রেম ভালোবাসা এটা শুধুমাত্র ধনী লোকেদের প্রিভিলেজ, গরিবদের কম্য নয়। হুইচ হিউই আর্স্কিন নেভার রিয়েলাইজড, যেটা হিউই আর্স্কিন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। হিউই আর্স্কিনটাকে আমাদের গল্পের মুখ্য চরিত্র বা হিরো বলতে পারো, তার নাম হচ্ছে হিউই। উচ্চারণটা হিউ গিয়ে ওটা কোথাও করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হবে হিউই। পুয়ার হিউই, বেচারা হিউই। ইন্টেলেকচুয়ালি বুদ্ধিগত দিক থেকে উই মাস্ট অ্যাডমিট, আমাদের স্বীকার করতেই হবে। অ্যাডমিট মানে কি এখানে মেনে নেওয়া বা স্বীকার করা, অর্থাৎ বুদ্ধিগত দিক থেকে আমাদের এটা মেনে নিতেই হবে। হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, তার খুব একটা গুরুত্ব নেই। হি নেভার সেইড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন লাইফ, অর্থাৎ জীবনে কোনো দিন সে কখনো কোনো ব্রিলিয়ান্ট কিছু বলেনি। ব্রিলিয়ান্ট মানে কি বুদ্ধিদীপ্ত কোনো কথা সে কোনো দিন বলেনি। অর ইভেন ইল নেচার থিং, অথবা খারাপ কিছুও কোনো দিন বলেনি তার জীবনে। মানুষ মনে রাখবে কখন? যখন তুমি কোনো ভালো কিছু করবে অথবা খুব খারাপ কিছু করবে। মাঝারি লোকেদের কিন্তু কেউ মনে রাখে না, তো সেই জন্য হিউই আর্স্কিনকেও কেউ মনে রাখেনি। বাট দেন উইথ ইজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু তারপরেও তাকে অসাধারণ সুন্দর দেখতে ছিল। ওয়ান্ডারফুলি মানে আশ্চর্যজনক, গুড লুকিং সুন্দর দেখতে ছিল। উইথ ইজ ক্রিস্প ব্রাউন হেয়ার, তার চুলটা কেমন ছিল? ক্রিস্প, ক্রিস্প মানে কি কোঁকড়ানো, ব্রাউন হেয়ার মানে বাদামি রঙের চুল ছিল। এগুলোর থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসবে, দাগ দিয়ে রাখো। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার অসম্ভব সুন্দর দেখতে। ক্লিয়ার কাট প্রোফাইল মানে কি অসাধারণ সুন্দর দেখতে তার। অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার চোখ দুটো ছিল ধূসর রঙের। পরীক্ষায় তাহলে এই প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন আসবে। তার অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন, যতটা সে ব্যক্তিদের মধ্যে বিখ্যাত ছিল বা জনপ্রিয় ছিল ঠিক ততটাই কিন্তু সে নারীদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছিল।
অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, এবং সে সমস্ত রকমের কার্যসিদ্ধি করেছিল। অ্যাকমপ্লিশমেন্ট মানে কি? কার্য সম্পাদন করা। তোমাদের তলায় নোট দেওয়া আছে, দেখে নাও। সামথিং সাকসেসফুলি অ্যাচিভড, অর্থাৎ সে সব কিছুকে অর্জন করেছিল এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, শুধুমাত্র টাকা উপার্জন ছাড়া। অর্থাৎ টাকাটা সে উপার্জন করতে পারেনি, বাকি সব কার্যসিদ্ধি কিন্তু সে জীবনে করেছিল। হিজ ফাদার হ্যাড বিকুইথড হিম, বিকুইথড মানে কি? সম্পত্তি বা অন্য কিছু জিনিস পরবর্তী প্রজন্মকে বা উত্তরাধিকার যারা রয়েছে তাদেরকে দিয়ে যাওয়া। তাহলে তার বাবা তাকে উত্তরাধিকার হিসেবে দিয়ে গিয়েছিল, কি দিয়ে গিয়েছিল? পরীক্ষায় প্রশ্ন আসবে। হিজ ক্যাভালরি সোর্ড, তার অশ্বারোহী বাহিনীর তরবারি। ক্যাভালরি মানে কি? অশ্বারোহী বাহিনী। অ্যান্ড হিস্ট্রি অব দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস, এবং পেনিনসুলার যুদ্ধের যে ইতিহাস সেটা 15টা ভলিউমে লেখা হয়েছিল বা 15টা খণ্ডে লেখা হয়েছিল, সেই বইটা দিয়ে গিয়েছিল। এই পেনিনসুলার ওয়ারটা কাদের মধ্যে হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে কিন্তু ইংরেজদের হয়েছিল, এবং এই বইটি চার্লস ওমান লিখেছিল। ঠিক আছে, তাহলে তার বাবা উত্তরাধিকার সূত্রে তাকে কি কি দিয়ে গিয়েছিল? নাম্বার 1 cavalry sword, and number 2 history of the peninsular war in 15 volume. Huey hung the first over his looking glass, অর্থাৎ প্রথম জিনিসটাকে হিউই হাং দ্য ফার্স্ট, ফার্স্ট মানে কি? প্রথম যে জিনিসটা সেটাকে সে ঝুলিয়ে রেখেছিল কোথায়? ওভার হিজ লুকিং গ্লাস, তার আয়নার উপরে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কোন জিনিসটা ফার্স্ট বলতে, এখানে কোন জিনিসটার কথা বলা হয়েছে? ফার্স্ট বলতে কিন্তু ওই ক্যাভালরি সোর্ডটা বা তরবারিটার কথা বলা হয়েছে, যেটা কি না সে আয়নার উপরে রেখে দিয়েছিল ঝুলিয়ে, প্রত্যেকদিন দেখতে পেত সামনে, চোখের সামনেই থাকতো। হি পুট দ্য সেকেন্ড অন এ সেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিস ম্যাগাজিন, এবং দ্বিতীয় জিনিসটাকে রেখেছিল। সেকেন্ড মানে কি? দ্বিতীয় জিনিসটা কি ছিল? ওই যে 15 ভলিউমের পেনিনসুলার ওয়ার, হিস্ট্রি অব দ্য পেনিনসুলার ওয়ার, সেই বইগুলোকে রেখেছিল কোথায়? একটা তাকের উপরে। এবং কোন কোন জিনিসের মধ্যে রয়েছিল ওই বইটা? রাফস গাইড, একদিকে ছিল রাফস গাইড, তলায় নোট দেওয়া আছে দেখো। রাফস গাইডটা কি? রাফস গাইড হলো অ্যান অ্যানুয়াল পাবলিকেশন ডিভোটেড টু হর্স রেসিং, অর্থাৎ ঘোড়া দৌড়ের উপরে লেখা একটা বই, যেটা কিনা 1842 সালে উইলিয়াম রাফ শুরু করেছিল। এবং আরেকদিকে কি ছিল? আরেকদিকে ছিল কিন্তু বেইলিস ম্যাগাজিন, তলাতে দেওয়া আছে দেখো। বেইলিস ম্যাগাজিন মানে কি? এ ল জার্নাল, ঠিক আছে, একটা আইনের পত্রিকা যেটা লন্ডন থেকে প্রকাশিত হতো। অ্যান্ড লিভড অন 200 এ ইয়ার, এবং সে বেঁচে থাকতো কিসের উপরে? লিভ অন মানে বেঁচে থাকা। 200 এ ইয়ার, বছরে 200 পাউন্ডের উপরে। দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, যেটা তার এক বৃদ্ধ কাকিমা তাকে দিত। পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে বছরে তার আর্নিং বলতে কি ছিল? তার এক বৃদ্ধ কাকিমা তাকে 200 পাউন্ড দিত বছরে, সেটাই ছিল তার আর্নিং, এবং এটা দিয়েই তার জীবন চলে যেত। হি হ্যাড ট্রাইড এভরিথিং, আর এমন নয় যে আমাদের যে হিউই আর্স্কিন, আমাদের গল্পের নায়ক, সে কিছুই করেনি। সে কিন্তু সব কিছু চেষ্টা করেছে উপার্জন করার জন্য। হি হ্যাড গান অন স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থস, 6 মাসের জন্য সে স্টক এক্সচেঞ্জে গিয়েছিল। স্টক এক্সচেঞ্জটা কি? শেয়ার বাজার, সেখানে সে গিয়েছিল 6 মাসের জন্য। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, কিন্তু একটা বাটারফ্লাই কি আর করতে পারে এই সমস্ত ষাঁড় এবং ভাল্লুকদের মধ্যে? এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই বাটারফ্লাই বলতে কার কথা বলা হয়েছে? বাটারফ্লাই বলতে কিন্তু হিউই আর্স্কিনের কথা বলা হয়েছে, এবং এটা কিন্তু একটা মেটাফোর, ঠিক আছে, যেখানে সরাসরি হিউই আর্স্কিন নিজেকে বাটারফ্লাইয়ের সঙ্গে তুলনা করেছে। কি বলছে? যে একটা প্রজাপতি কি করতে পারে বুলস অ্যান্ড বেয়ার্সের মধ্যে। এই বুলস আর বেয়ার্সটা কি? এগুলো কিন্তু শেয়ার মার্কেটের সূচক, ঠিক আছে, স্টক এক্সচেঞ্জের সূচক। যখন স্টক মার্কেট উপরের দিকে যাবে শেয়ার বাজার, তখন সেখানে গ্রিন ক্যান্ডেলস তৈরি হবে, যেটাকে বলা হয় বুলস, এবং যখন স্টক নিচের দিকে যাবে রেড ক্যান্ডেল তৈরি হবে, সেটাকে বলা হবে বিয়ার্স। এখানে বুলস অ্যান্ড বিয়ার্স বলতে অত্যন্ত বিত্তশালী বা ধনী লোকেদের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত অত্যন্ত বিত্তবান ধনী লোকেদের মাঝখানে একটা প্রজাপতি কি করতে পারে? হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটল লঙ্গার, কিছু সময়ের জন্য সে টি মার্চেন্ট মানে কি? চায়ের ব্যবসা করেছিল, চা বিক্রেতা হয়ে গিয়েছিল। বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকো অ্যান্ড সুসং, কিন্তু কিছুদিন পিকো এবং সুসং নিয়ে নাড়াচাড়া করার পরে সে ক্লান্ত হয়ে পড়েছিল বা এগুলোকে ছেড়ে দিয়েছিল। এই পিকো এবং সুসংটা কি? তলায় দেওয়া আছে, একটু নোটটা দেখে নাও। পিকো হলো হাই গ্রেড ব্ল্যাক টি, অর্থাৎ একটা উচ্চমানের কালো চা। আর সুসংটা কি? এটাও কিন্তু এ কাইন্ড অফ ব্ল্যাক টি মেড ফ্রম টেন্ডার লিভস, কোমল পাতা থেকে তৈরি এক ধরনের কালো চা।
দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরিজ, তারপরে সে কিছুদিন শুকনো সেরি বিক্রি করার চেষ্টা করেছিল। এই সেরিটা কি তলায় দেওয়া আছে দেখে নাও, এ টাইপ অফ স্প্যানিশ ফর্টিফাইড ওয়াইন, এক ধরনের স্প্যানিশ মদ, মেড ফ্রম হোয়াইট গ্রেপস, যেগুলো কিনা সাদা আঙুর দিয়ে তৈরি হয়, হুইচ স্টিমুলেটস দ্য অ্যাপেটাইট, যেটা খিদেকে বাড়িয়ে দেয়। তাহলে এই সেরি নিয়ে কিছুদিন সে নাড়াচাড়া করেছিল। দ্যাট ডিড নট আনসার, এটাও কিন্তু উত্তর দেয়নি। তার মানে এখান থেকেও খুব বেশি ইনকাম করতে সে পারেনি, বিকজ দ্য সেরি ওয়াজ এ লিটিল টু ড্রাই, কিন্তু কারণ ওই সেরিগুলো একটু বেশি শুষ্ক ছিল। আলটিমেটলি হি বিকেম নাথিং, এবং অবশেষে সে কিছুই হতে পারল না। এ ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়ং ম্যান, একটা আনন্দময়, ডিলাইটফুল মানে কি আনন্দময়, যে সবসময় হাসি খুশি থাকে। ইনএফেকচুয়াল মানে তলায় দেওয়া আছে দেখে নাও, আনসাকসেসফুল, অর্থাৎ একজন আনন্দমুখর, আনসাকসেসফুল বা বেকার বা নিষ্কম্মা একজন তরুণ যুবক উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন, যার কিনা একটা খুব সুদর্শন দেখতে কিন্তু কোনো কাজ নেই। নো প্রফেশন মানে তার কোনো কাজ নেই। চলে এসো পরের প্যারাতে। টু মেক ম্যাটার ওর্স হি ওয়াজ ইন লাভ, এবারে কাণ্ডটা দেখো, অর্থাৎ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল, কারণ সে প্রেমে পড়েছিল। হি ওয়াজ ইন লাভ। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, যে মেয়েটিকে সে ভালোবাসত তার নাম ছিল লরা মার্টন। আমাদের গল্পে হিরোইনের নাম আমরা পেয়ে গিয়েছি, তাহলে লরা মার্টন, দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল। লরা মার্টন কে ছিল? দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল, একজন অবসরপ্রাপ্ত কর্নেলের মেয়ে ছিল। উচ্চারণটা কিন্তু হবে কি কর্নেল, ঠিক আছে? লেখার সময় লিখতে হবে কলোনেল, কিন্তু বলার সময় বলবে কর্নেল। হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেশন ইন ইন্ডিয়া, যে তার মেজাজ হারিয়েছে এবং তার ডাইজেশন মানে হজম শক্তিটা হারিয়েছে ভারতবর্ষে, যখন ভারতবর্ষে কাজ করতে এসেছিল সে, তখন আর কি একজন ব্রিটিশ অফিসার হিসেবে। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম, এবং তাদের আর কোনোদিন সে ফিরে পায়নি, অর্থাৎ না তার মেজাজটাকে ফিরে পেয়েছিল এবং না তার হজম শক্তিকে ফিরে পেয়েছিল। তাহলে পরীক্ষায় কিন্তু এই সব প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন আসবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। লরা অ্যাডোর্ড হিম, লরা তাকে খুব ভালোবাসত। অ্যাডোর্ড মানে কি লাভ অ্যান্ড রেসপেক্ট। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস আর শু স্টিংস, এবং হি বলতে এখানে কে? হিউই আরস্কিন, সে তো সদা প্রস্তুত তার জুতোর ফিতেতে চুম্বন করার জন্য। ভেবে দেখো কতটা চরম লেভেলের সে ভালোবাসে, ঠিক আছে? সে এতটাই ভালোবাসে লরা মার্টনকে যে যে কোনো পরিস্থিতিতেই সে সদা প্রস্তুত তার জুতোর ফিতেতে চুমু খাওয়ার জন্য। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন, তারা ছিল লন্ডনের সব থেকে সুদর্শনতম জুড়ি, ঠিক আছে? ওদের মতো এত সুন্দর জুড়ি কিন্তু লন্ডনে আর ছিল না। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম, এবং তাদের কিন্তু কোনো ইনকাম ছিল না। পেনি পিস মানে তাদের পকেটে ফুটো পয়সাটাও ছিল না, তারা প্রেম করছে। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, কর্নেল কিন্তু হিউইকে খুব পছন্দ করতো। দেখো ফন্ড এরপরে কিন্তু সবসময় অফ প্রেপোজিশন বসে, এর মানে পছন্দ করা। কর্নেল হিউইকে খুব পছন্দ করতো, বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু এনগেজমেন্ট কথাটার মানে কি? বিবাহের পূর্বে যে বিবাহের কথাটা ঠিক করা হয়, বাগদান বলা হয়, ঠিক আছে? আমরা এখানে এনগেজমেন্ট মানে বিবাহ বলতে পারি। তাহলে হি উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, অর্থাৎ বিবাহের কথা কিন্তু সে শুনবে না। কাম টু মি বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইউর ওন, অর্থাৎ যখন তোমার কাছে 10,000 পাউন্ড তোমার নিজের পকেটে নিজস্ব হবে, তখন তুমি আমার কাছে বিয়ের কথা বলতে এসো। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তখন আমরা এটা নিয়ে ভেবে দেখব। হি ইউজড টু সে, সে এই কথাটা বলতো। ইউজড টু কথাটা কোথায় ব্যবহার করা হয়? অতীতের কোনো অভ্যাস। অ্যান্ড হিউই আরস্কিন ভেরি গ্লুম ইন দোজ ডেজ, আর হিউই আরস্কিন তখনকার সেই দিনগুলোতে কি হতো? এই কথাগুলো শোনার পরে খুব বিষণ্ণ হয়ে পড়তো। ভেরি গ্লুম, গ্লুম মানে কি? বিষণ্ণ হয়ে পড়া। তলাতে নোট দেওয়া আছে দেখে নাও, স্যাড অ্যান্ড গ্লুমি। অ্যান্ড হি হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং সান্ত্বনা পাওয়ার জন্য সে লরার কাছে চলে যেত। কনসোলেশন মানে কি? সান্ত্বনা। ওয়ান মর্নিং অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, একদিন সকালবেলায় যখন সে হল্যান্ড পার্কের পথে যাচ্ছিল, রাস্তায় যাচ্ছিল, হোয়ার দ্য মার্টনস লিভড, পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে মার্টনসটা কোথায় বাস করতো? হল্যান্ড পার্কে। তো যখন সে ওই মার্টনদের বাড়িতে যাচ্ছিল হল্যান্ড পার্কের দিকে, হি ড্রপড ইন, সে নেমে গিয়েছিল টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ অ্যালান ট্রেভার, তার একজন প্রিয় বন্ধু অ্যালান ট্রেভারের সঙ্গে দেখা করার জন্য।
ট্রেভার ওয়াজ এ পেইন্টার। পরীক্ষায় প্রশ্ন পড়বে ট্রেভার বাই প্রফেশন কী ছিল? একজন পেইন্টার ছিল, চিত্রশিল্পী। ইনডিড, সত্যি কথা বলতে কি, ফিউ পিপল এসকেপ দ্যাট নাও এ ডেজ। ফিউ পিপল মানে কি? খুব কম লোক। এসকেপ মানে পালিয়ে যাওয়া। দ্যাট নাও এ ডেজ মানে কি? আজকালকার দিনে। এর মানেটা কিন্তু হবে সম্পূর্ণ অন্য রকমের। অর্থাৎ আজকালকার দিনে অনেক লোকই কিন্তু ছবি আঁকে। এখানে দ্যাট বলতে কিন্তু ছবি আঁকার কথা বলা হয়েছে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, বরং সেও ছিল কিন্তু একজন চিত্রশিল্পী। অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার, এবং প্রকৃত যারা শিল্পী তাদের কিন্তু পাওয়া কিন্তু খুব দুষ্কর, তারা খুব রেয়ার। ছবি তো সবাই আঁকে, কিন্তু প্রকৃত শিল্পী পাওয়া কিন্তু খুবই রেয়ার। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো। ব্যক্তিগতভাবে বলতে গেলে সে ছিল একটা অদ্ভুত রুক্ষ মেজাজের লোক। ফেলো মানে কি? লোক। উইথ এ ফ্রেকেলড ফেস, তার মুখটা ছিল তামাটে ছোপ ছোপ। ফ্রেকেলড মানে কি? তলাতে নোট ডাউন করা আছে, দেখে নাও। স্মল লাইট ব্রাউন স্পটস ডিউ টু দ্য সান এক্সপোজার, অর্থাৎ সূর্যেতে পুড়ে গিয়ে ছোট্ট ছোট্ট ব্রাউন কালারের সব স্পট পড়ে গিয়েছে, সেটাকে বলা হয় ফ্রেকেলড। অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড, এবং তার ছিল একটা লালচে রঙের খোঁচা খোঁচা দাড়ি। র্যাগড মানে কি? খোঁচা খোঁচা। হাউএভার হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ, যদিও যখন সে হাতে তুলি তুলে নেয়, হি ওয়াজ এ রিয়েল মাস্টার, সে তখন কিন্তু একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠে। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার এগারলি সট আফটার, এবং তার ছবির কিন্তু খুব চাহিদা রয়েছে। সট মানে কি? সিকের থার্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে। ওয়ার সট প্যাসিভ ভয়েসে। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, সে কিন্তু প্রথমে হিউইর প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়েছিল। ইট মাস্ট বি অ্যাকনলেজড, এটা স্বীকার করতেই হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, এই সম্পূর্ণরূপে তাকে পছন্দ ছিল। অর্থাৎ অ্যালান ট্রেভার হিউইকে পছন্দ করতো কী জন্য? অন অ্যাকাউন্ট অফ এর মানে হলো কারণে। হিজ পার্সোনাল চার্ম, তার সুন্দর দেখার জন্য। অর্থাৎ হিউই আর্স্কিনকে তো অত্যন্ত সুন্দর দেখতে, সেই জন্যই কিন্তু অ্যালান ট্রেভার তাকে পছন্দ করত। দ্য অনলি পিপল এ পেইন্টার শুড নো, শুধুমাত্র যে লোকেদের একজন চিত্রশিল্পী জানবে বা চিনবে, হি ইউজড টু সে, অ্যালান ট্রেভার বলতো এই কথাটা। আর পিপল হু আর বেট অ্যান্ড বিউটিফুল, যে সমস্ত লোকরা বোকা হাঁদা এবং সুন্দর। বেট মানে কি? বোকা। তলাতে নোট ডাউন করা আছে, দেখে নাও। ইট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, মিনস স্টুপিড অর সিলি। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লিজার টু লুক অ্যাট, আর্টিস্টিক মানে কি? শৈল্পিক। আর প্লেজার মানে কি? আনন্দ বা শান্তি। অর্থাৎ যাদের মধ্যে একটা শৈল্পিক শান্তি মেলে, যাদের দিকে তাকালে, যাদের মুখের দিকে তাকালে। অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, এবং যাদের সঙ্গে কথা বললে একটা বৌদ্ধিক, একটা মানসিক বিশ্রাম পাওয়া যায়। ইন্টেলেকচুয়াল মানে কি? বৌদ্ধিক। আর রিপোজ মানে বিশ্রাম। তাহলে যাদের সঙ্গে কথা বললে একটু মানসিক শান্তি পাওয়া যায়, বা যাদের দিকে তাকালে একটু শৈল্পিক আনন্দ পাওয়া যায়, অ্যালান ট্রেভার তাদেরকেই পছন্দ করে। মেন হু আর ড্যান্ডিজ, যে সমস্ত লোকের একটু ফুলবাবু, ড্যান্ডিজ মানে তলায় নোট ডাউন করা আছে, দেখে নাও। ফ্যাশনেবল, অর্থাৎ যে সমস্ত লোকের একটু সেজেগুজে থাকে। অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস, এবং যে সমস্ত নারীরা খুবই প্রিয়, খুবই সুন্দর দেখতে, রুল দ্য ওয়ার্ল্ড, তারাই তো এই জগৎটাকে শাসন করছে। পরীক্ষায় প্রশ্ন আসবে, এই লাইনটা দাগ দিয়ে রাখো। অ্যাটলিস্ট দে শুড ডু সো, অন্ততপক্ষে তাদের এটাই করা উচিত। অ্যাটলিস্ট মানে কি? অন্তত পক্ষে। হাউএভার আফটার হি গট টু নো হিউই বেটার, যাই হোক, যখন সে হিউইকে আরও ভালো করে জানতে পারলো, আফটার হি গট টু নো হিউই বেটার, হিউইকে আরও ভালো করে জানার সুযোগ পেল যখন, হি লাইকড হিম, সে তাকে পছন্দ করেছিল, কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বর্ন স্পিরিট, তার উজ্জ্বল প্রফুল্ল স্বভাবের জন্য। প্রথমে তাকে ইনিশিয়ালি তাকে পছন্দ করেছিল তার রূপ দেখে, কিন্তু পরবর্তীকালে তার উজ্জ্বল প্রফুল্ল স্বভাবের জন্য, সদা হাস্যময়, সদা হাসি খুশি থাকে, সেই জন্যই কিন্তু তাকে খুব পছন্দ হয়েছিল। অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার, এবং তার উদার বেপরোয়া স্বভাবের জন্য। অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিয়ে দিয়েছিল দ্য পার্মানেন্ট এন্ট্রি, স্থায়ী প্রবেশাধিকার টু হিজ স্টুডিও, অর্থাৎ তার স্টুডিওতে হিউই যখন খুশি যেতে আসতে পারে, তার অবাধ যাওয়া আসা ছিল। হোয়েন হিউই কেম ইন, যখন হিউই প্রবেশ করলো সেই স্টুডিওর মধ্যে, হি ফাউন্ড ট্রেভার, সে ট্রেভারকে খুঁজে পেল, পুটিং দ্য ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান,
সে কিনা দেখলো যে ফিনিশিং টাচ দিচ্ছে, মানে তুলির শেষ টানটা দিচ্ছে টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার, একটা জীবন্ত ছবির উপরে অফ এ বেগার ম্যান, একটা ভিক্ষুকের। পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যালান ট্রেভার কিসের ছবি আঁকছিল? একটি বেগার ম্যান বা একটি ভিক্ষুকের ছবি আঁকছিল। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেজড প্ল্যাটফর্ম। এখান থেকেও প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। সেই ভিখারিটি কোথায় দাঁড়িয়েছিল? অন এ রেজড প্ল্যাটফর্ম, একটি উঁচু প্ল্যাটফর্মের উপরে, ইন এ কর্নার অফ দ্য স্টুডিও। এবং সেই প্ল্যাটফর্মটি কোথায় রাখা ছিল? স্টুডিওর একটি কোণে রাখা ছিল। দাগ দিয়ে রাখো, এখান থেকেও প্রশ্ন আসবে। হি ওয়াজ এ উইজেন্ড ওল্ড ম্যান। সে ছিল একটা শীর্ণকায় বৃদ্ধ মানুষ। উইজেন্ড মানে কি? শীর্ণকায় বা রোগা। উইথ এ ফেস লাইক রিঙ্কেলড পার্চমেন্ট, এবং তার মুখটা দেখে মনে হচ্ছিল যেন অনেকটা ওই বলিরেখাযুক্ত পশুর চামড়ার কাগজের মতো। ঠিক আছে, পার্চমেন্ট মানে কি? চামড়ার কাগজের মতো, রিঙ্কেলড, বলিরেখা পড়ে গেছে মুখটায়। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার যে এক্সপ্রেশনটা ছিল, যে অভিব্যক্তিটা, সেটা ছিল অত্যন্ত করুণ। তাকে দেখলে খুব মায়া হয় সে বৃদ্ধ ভিখারিটিকে। ওভার হিজ শোল্ডার্স ওয়াজ ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লক, এবং তার শোল্ডার মানে তার কাঁধের উপরে কি ছিল? ওয়াজ ফ্লাং, ঝুলছিল, এ কোর্স ব্রাউন ক্লক। কোর্স মানে কি? অমার্জিত বা মোটা বলতে পারি আমরা। আর ব্রাউন ক্লক, ক্লক মানে হলো আলখাল্লা বা জোব্বা টাইপের ঝোলা যে সমস্ত হয়, দেখবে যে কোর্টে উকিলরা যেরকম ধরনের পোশাক পরে, একটা কালো পোশাক পরে পা থেকে মাথা পর্যন্ত একদম। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, সে যেন কাঁদছে। টিয়ার্স মানে চোখের জল, অ্যান্ড ট্যাটার্স মানে তার সেই পোশাকটা ছিল শত ছিন্ন। হিজ থিক বুটস ওয়্যার প্যাচড অ্যান্ড কবলড, তার যে মোটা বুটটা ছিল, থিক বুট, সেটা ছিল প্যাচড মানে তালি দেওয়া, অ্যান্ড কবলড মানে ওই তালি দিয়ে সেলাই করা। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লেন্ড অন এ রাফ স্টিক, এবং একটা হাতে সে হেলান দিয়েছিল বা ঝুঁকেছিল অন এ রাফ স্টিক, একটা অমসৃণ লাঠির উপরে বা একটা এবড়ো খেবড়ো লাঠির উপরে। while with the other he held out his battered hat for arms, এবং অন্য হাতে সে মেলে ধরেছিল, he held out, সে সামনে মেলে ধরেছিল, his battered hat, তার ওই জীর্ণ টুপিটি, for arms, ভিক্ষার জন্য। আর্মস মানে কি? ভিক্ষা বা দান। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ারের পার্ট 2 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।